নবীজিও শরীয়ত সম্মত আনন্দ করছেন। এক কালা বুড়া আমার মতন একবারে বেশি কালা, এই কালা বুড়া বুড়ি বুড়ি হাসতেছে। নবীজিকে হাসিস না, একটা কালাও জান্নাতে যাইব না। বুড়ি আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কান্দিস না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো হাসির কথা বলেন নাই, আপনি বলেছেন একটা কালো মানুষও জান্নাতে যাইব না। আমি কালো তো কালো, অনেক বেশি কালো গো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়া কয়, পাগল নিরে তুই কান্দি কেন? আপনি তো বলছেন আমি জান্নাতে যাব না, জান্নাতে না গেলে তো পরবর্তীতে হলো জাহান্নাম। আমার নবী কয় জাহান্নামেও যাবি না। কয় তাইলে আমি কই যাবো? কয় তুই যেই দিন জানিস নি বেগটি তোর জন্য, তোদের জন্য কি আসছে কোরআনে? কয় কি আসছে? কয় তোদের ব্যাপারেই তো রব্বুল আলামিন কোরআনে বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আমার নবীর সাহাবীদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। তোদের জন্যই কোরআনে আসছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম আসাবাহুম ফাতাহান করিবা। তোদের জন্যই তো কোরআনে আসছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। তোদের জন্যই তো কোরআনে আসছে ইল্লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তোদের জন্যই তো কোরআনে আসছে মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিলা ওয়া মিকালা ফা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। তোদেরকে আল্লাহ তো জাহান্নামে নিবে না। আপনি দি কইলেন আমি কালা বলে জান্নাতে যাব না। তুই যেদিন জান্নাতে যাবি, তুই যেই দিন জান্নাতে যাবি, পুরুষদেরকে আল্লাহ 33 বছরের যুবক বানাবে। 33 বছরের যুবক বানায়া যে যেমন আছে সবাইরে হুরগালমানদের থেকেও আরো বেশি সুন্দর বানায়া জান্নাতে ঢুকাইব। আর তোদের মহিলাদেরকে 16 বছরের যুবতী বানায়া হুরগালমানদের থেকে সুন্দরী বানায়া আমার আল্লাহ তোদেরকে জান্নাতে ঢুকাইব। এই যে 16 বছরের যুবতী হইয়া ঢুকলি আর কোনোদিন বুড়া হবি না। খুশি রে বেলা? আর বুড়া বুড়ি নাই। অথচ এই বুড়া না হওয়ার লেগা এই ফেরাউন বান্দর দেয়, এই বান্দর দেয় আল্লাহর কাছে কইতো 3টা নিয়ত করছে, মুসারে কুলে লইয়া কানায় ভালো হয়ে গেছে গা। তে ফেরাউনকে আমার পোলারে কুলে লইয়া কানায় ভালো হয়, চেয়ারম্যানিতে দাঁড়ায় কুলে লইয়া চেয়ারম্যান হয়ে যায়, এমপিতে দাঁড়ায় আমার পুত্রে কুলে লইয়া এমপি হয়ে যায়। তা আমিও 2-3টা নিয়ত করি। মুসারে কুলে লইতে গেছে, মুসার বয়স মাত্র এই 7-8 মাস হয়েছে বা 5-6 মাস হয়েছে। মুসারে কুলে লইতে গেছে, কারণ কানা ভালো হয়েছে, ল্যাংরা ভালো হয়েছে, মায়ার বিয়া হয়ে গেছে, আমার পুত্রে কুলে লইয়া হ্যাঁ কুলে লইছে। নিয়ত করে আসিয়া আমার পুত্রে দাও, নিয়ত করছে আর খোদাইগিরি যাতে না যায়। হ্যাঁ, 2 নম্বরে নিয়ত করছে যে আমি যেন বুড়া না হই। কারবারটা দেখেন। তো এখন আর একটা নিয়ত করছে, ভুলে গেছি গা। তো কুলে লইছে মুসা, কয় আরে আমি নবী, আমার কুলে লইয়া হ্যাঁ খোদা হয়ে যাইতেছে গা। মুসা করছে কি ছোট্ট কইরা, কারণ মুসলিম শরীফে আসছে প্রত্যেক নবী রাসূল নবী হইয়াই পৃথিবীতে আসছে। 40 বছরে প্রকাশ পাইছে, কিন্তু হয়ে আসছে নবী আগের থেকেই। মারহাবা। মুসা কয় আরে আমারে কুলে লইয়া হ্যাঁ খোদা হইতেছে। গালের মধ্যে এরম একটা ঘষা লাগাইছে। মুসা তো জানে নাই কেমন মুসা। মুসা আজরাইল আসছে। তো মুসা কে হু আর ইউ? আজরাইল কে আই এম আজরাইল। তো মুসা কে হট হ্যাপেন? কি হইছে? তুই কি লেগে আইছত? এই কথা কইয়া এক সর মারছে, এক সরে আজরাইলের দোনো চোখ পড়ে গেছে। তাফসীরে আসছে এক সর মারছে। তাহলে মুসার মোটামুটি শক্তি আছে না? কথা কয় না, দেখো মুসার মোটামুটি শক্তি আছে না? কেমন হইব? আজরাইলের একটু বর্ণনা দেই। বঙ্গোপসাগরের পানি, প্রশান্ত মহাসাগরের পানি, আটলান্টিক মহাসাগরের পানি, ভারত মহাসাগরের পানি, আমাকে পদ্মা, মেঘনা, যমুনা, তোমাকে দেশের নদীর নাম কি? সুরমা। সুরমা নদী না? কুশিয়ারা, সুরমা, পদ্মা, মেঘনা, যমুনা। আমার পিছনে লাগা, হ্যাঁ লাগা না, মাছ আছে নি রে? লাগাটার মাছ খাওয়াবি বেটা। হ্যাঁ, দেশে এই সমস্ত নদীর মাছ স্বার্থ। তো এই লাগাটা নদী, এই লাগাটা নদী সারা বিশ্বের সমস্ত পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়,
এক ফুটা পানি জমিনে পড়বে না, আজরাইলের মাথায় এত বড়। তাহলে বডি মোটামুটি আমাকে 20-30 জনের মতো হইব। কত বড় হইতে পারে? সারা বিশ্বের পানি তার মাথায় ঢেলে দিলে এক ফুটা পানি জমিনে পড়বে না, এত বড় মাথা। তাইলে তার বডিটা কত বড়, মানে আমাকে মোটামুটি 50 জন 100 জনের মতো হইব, কয় কুডির মতো হইব, তার কোনো হিসাব আছে? এই বেডারে সর মারছে মুসা কালিমুল্লাহ, সুবহানাল্লাহ। এই বেটারে মুসা এমনি একটু অন্যরকম আছিল, এমন অন্যরকম। আল্লাহরে কইছে আল্লাহ তোমারে দেখতে চাই। 9 পারার 6 পৃষ্ঠায় আমার আল্লাহ কয়, দোস্ত আমি স্টেজে আমি, আল্লাহ কয় এই বেড়া লাংতারানি, তুই আমার দেখতে পারবি না, মুসাকে আমি দেহু মুই। আর একদিন চিন্তা করছে, হঠাৎ করে মনে হয়েছে আমার কিতাবে আসছে আল্লাহ নাকি ঘুমায় না। আমি দিয়ে একদিন না ঘুমাইলে পরের দিন আমার ঘুমাইতে ঘুমাইতে একবার অবস্থা খারাপ না, আর আল্লাহ বলে ঘুমাইওই না। এইটা মনে মনে কইছে, মুখে কয় নাই। আমার আল্লাহ মুসার আল্লাহ অন্তরের কথাও বুঝে, কথা বলে না। বুখারী শরীফের হাদিস, আমার নবীও উম্মতের অন্তরের কথা বুঝে, সুবহানাল্লাহ। আব্বারে মুসা কালিমুল্লাহ মনে মনে চিন্তা করছে, আল্লাহ কেমনে না ঘুমায়া থাকে, আমি দিনা ঘুমাইলে পারি না। এই কথা চিন্তা করে যখন চিন্তাটা ফ্ল্যাশ করছে, মুখে কয় নাই, মনে মনে চিন্তাটা ফ্ল্যাশ করছে, মানে এটা নিজে নিজে প্রকাশ করছে মনে মনে। আল্লাহ যাই না কয়, মুসা রে তুমি ধূপা টিলা 2 গেলা শমশেরনগর তুমি থাকো, শমশেরনগর থেকে বিমান বাহিনীর ঘাটের থেকে তুমি 2 গ্লাস পানি লইয়া ধূপা টিলায় মসজিদের মিনারার সামনে দাঁড়াইবা। মসজিদের মিনারার সামনে দাঁড়ায়া তুই কিছুক্ষণ দাঁড়াইয়া থাকবা। মুসা রে আমি তোমার সাথে কথা বলবো। তো 2 গ্লাস পানি 2 হাতে লইয়া, মুস্তাফসিরে আসছে 2 গ্লাস পানি 2 হাতে লইয়া মুসা কালিমুল্লাহ তিনি গ্লাসটা পানি নিয়ে ধূপা টিলার মসজিদের সামনে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে একটু পরে হালকা করে একটু ঝিমানি আসছে, একটু হালকা করে চোখে একটু নিদ্রা আসছে। নিদ্রা আসার সাথে সাথে এক হাতের গ্লাস আর এক হাতে পানি পইরা গেছে, গ্লাস 2টা ভাঙ্গা গেছে। মুসা কালিমুল্লাহ সেজদায় পড়ে গেল, আল্লাহ আমার আর উত্তর লাগবো না, আমি উত্তর পাইয়া গেছি। কেমনে পাইছো? সামান্য 2টা পানির গ্লাস আমি ধূপাটিলার মসজিদের মিনারের সামনে দাঁড়ায়া রইছি। সামান্য একটু ঝিমানি আসার কারণে এক গ্লাস আর এক গ্লাসের উপর পইরা গ্লাস ভেঙে গেল, পানি পড়ে গেল। হায় 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 হায়, আমার বুঝ হয়ে গেছে তুমি আল্লাহ যদি ঘুমায়া যাও, কারণ আসমানে কোনো পিলার নাই, আসমানে কোনো খুঁটি নাই, তুমি আল্লাহর নুরানি নজর করমের উসিলায় আসমান টিকে আছে। আল্লাহ বই জ্বালাইছি, তুমি যদি ঘুমায়া যাও তাইলে আসমান জমিনের উপরও পইরা কিয়ামত হয়ে যাবে, কোনো সন্দেহ নাই, আমারে ক্ষমা করে দিও। সেই মুসা কয়, হু আর ইউ? আজরাইল, আই এম আজরাইল, হোয়াট হ্যাপেন্ড, কেন আইছ? এক সরে চোখ দুটোটা ফিরে গেছে। তাহলে মুসার শক্তি আছে না? সেই মুসা আমরা কেন নবীর মাধ্যমে আল্লাহরে চাই, কেন অলির মাধ্যমে নবীরে চাই? কারণ কি? কারণ হইল মুসা এত বড় শক্তিশালী। মুসা আজরাইলের চোখ ফালাইয়া দিছে। আব্বা চেয়ারম্যান সাহেব, আজরাইলের চোখ ফালাইয়া দিছে মুসা। সেই মুসা আল্লাহরে আল্লাহ আমি তোমারে দেখবো, আল্লাহকে দেখতাম না, এই চোখ দিয়ে দেখা সম্ভব না। আল্লাহ মুসাকে দেহু মুই, তালাকে আহিসই, তাহিস দেখার লেগে গাইতাছি গেছে। আমার আল্লাহ 70,000 নূর, আল্লাহর নূরকে 70,000 না কোটি কোটি ভাগ কইরা এক জাররা লিকি ঝিকি দেখবেন। রোদ সকালবেলা রোদ্র উঠলে যদি বেড়ার কোনো ফাঁক থাকে, টিনের ফাঁক, আগে এখন তার পাটখড়ির বেড়া নাই, পাটখড়ির বেড়া দেখছেন না? আমিও দেখছি। পৃথিবীতে এমন কিছু নাই যা কোরআনে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জীবের সমস্ত কিছুর কথা এই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
তাহলে সেই কোরআনুল কারীমের বিশাল ভান্ডার থেকে মাত্র রমজানুল মুবারক শেষ হলো। আমরা রমজানুল মুবারকের পরে ঈদের মাসে শাওয়াল মাসে আমরা পদার্পণ করেছি। অর্ধেক মাস চলেও অলরেডি গেছে, প্রায় মনে হয় 2-1 দিন বাকি থাকতে পারে, অথবা অর্ধেক চলেই গেছে। আব্বাজানরা আমার, আমলের মাস চলে গেল। কে কতটুকু আমল করতে পেরেছি এটা কিন্তু আমার আপনাকে জিজ্ঞাসা করা লাগবে না, এবং আপনিও আমাকে জিজ্ঞাসা করা লাগবে না। প্রত্যেকে আমরা জানি। কথা ঠিক কিনা বাবা? রোজা রাইখা কে সুদ খেয়েছি হুজুর জানে না, কিন্তু আপনারটা আপনি জানেন, আমার রব্বুল আলামিনও জানেন, আমার নূরের নবীও জানেন। রোজা রাইখা কে মিথ্যা কথা বলেছেন আপনারটা আপনি জানেন। যে সমস্ত কাজ করলে রোজা হয় না ওই সমস্ত কাজগুলির একটু বর্ণনা করি। বর্ণনার মধ্যে যদি আপনি পড়ে যান তাইলে আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নিবেন। আল্লাহ, আজকে আশিক হুজুরের মাধ্যমে তোমার কোরআনের কথা শুনলাম, মাওলানা হারুন রশিদ হুজুরের মাধ্যমে তোমার হাবিবের হাদিসে মোবারকা শুনলাম। শোনার পরে তো আমি বুঝতে পারতেছি আমার তো মনে হয় রোজা হয় নাই, আমার তো মনে হয় তারাবি হয় নাই, আমার তো মনে হয় ইফতার হয় নাই, সেহরি হয় নাই। এই জন্য তুমি তো কোরআনুল কারিমে বলেছ, তুমি তো কোরআনুল কারিমে এক জায়গায় নাই, 2 জায়গায় নয়, আমাদেরকে মাইরের কথা বলেছ, 1টা না 2টা না 5টা না 10টা না, তুমি মাইরের কথা বলেছ, আমাদেরকে ফেরেশতা দ্বারা মারবে। এইটা কোরআনুল কারিমে তুমি 70 জায়গায় বলেছ। কিন্তু আর একটা আশার বাণী আমাদের মনে জেগেছে, একটা আশা আকাঙ্ক্ষা আমাদের মনে জেগেছে। আল্লাহ যদি কথা বলতো, জিগাইতো, কি আশা তোমাদের জেগেছে? 1 নম্বর হলো তুমি তো বলেছ উজিবু দাওয়াতা দাঈ ইদা দাআন। আমার এই হাবিবের উম্মত আমরা যারা আছি আমাদের জন্য একটা বিশেষ জিনিস তুমি আল্লাহ দান করেছো। তার মধ্যে বিশেষের মধ্যে একটা বিশেষ হলো আমরা যদি তোমার কাছে দোয়া করি তুমি আল্লাহ নাকি খুশি হয়ে যাও। আর একটা জিনিস উজিবু দাওয়াতা দাঈ ইদা দাআন, তোমার বন্ধুর মাধ্যমে জানিয়ে দিয়েছো আমরা যদি তোমার কাছে কোনো দোয়া করি তুমি ফিরাইবা না, তুমি দোয়া কবুল করবা, এটাও তুমি বলেছো। ওগো আল্লাহ, আর একটা বাণী তোমার কোরআন থেকে আমরা শুনেছি, 1টা 2টা 5টা 10টা বাণীতে শুনলাম আমাদের আযাব দিবা, কিন্তু এই 70 জায়গায় বলেছো মাইরের কথা, আযাবের কথা, কিন্তু 70 দুগুণে 140 বার বলেছো কোরআনুল কারীমে আমাদের ক্ষমার কথা। কয়বার? মায়ের কথা কয়বার? 70 বার। আর ক্ষমার কথা এই কোরআনুল কারীম। তাহলে একটু আশা জাগে না মাওলানা? কি রে, ক্ষমার কথা তো বেশি, তাও শুধু বেশি না, 2-4 বার বেশি না, ডাবল বেশি। মারহাবা হয় না? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোস্ত, অন্যায় তো করছি অনেক, রোজা রাইখা মিথ্যা বলা যায় না, চগলখড়ি করা যায় না, সুদ খাওয়া যায় না, ঘুষ খাওয়া যায় না, মিথ্যা বলা যায় না, অনেক হারাম খাওয়া যায় না, অনেক কিছুই করা যায় না। রোজাও রেখেছিলাম, সুদও খেয়েছিলাম, রোজাও রেখেছিলাম, মিথ্যাও বলেছিলাম, রোজাও রেখেছিলাম, চগলখড়ি করেছিলাম, রোজাও রেখেছিলাম, পর নিন্দা করেছিলাম, তাইলে তো আমার রোজা হয় নাই। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বাণীর দিকে তাকায়া একটু আশা জাগছে। হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি জবান মোবারকের হাদিসে মোবারকা দিকে একটা আশা জাগছে। আল্লাহটা শুনলাম, ওই আল্লাহ আরেক জায়গায় বলেছেন আম্মা ইউজিবুল মুযতাররা ওয়া ইয়াকশিফুস সুআ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন আপনাদের আমাদের ক্ষমার ব্যাপারে, আপনাদের আমাদের মাফ করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের জায়গায় 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 ক্ষমার কথা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নূরানি জবান মুবারকে কোরআনের রাস্তা ধরে, কোরআনের পথ ধরে সহিহ মুসলিম শরীফে একটা হাদিস বলেছেন, ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন قال
রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্ব লা আবরাহু উগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম ফাকালা আর-রাব্বু আযজা ওয়া জাল্লা ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি লা আযালু আগফির লাহুম মাস্তাগফারুনি রাওয়াহু মুসলিম। চিল্লায়া কি একবার মারহাবা বলা যায় না? একটু আশা জাগে, এই আয়াতগুলি পড়লে আশা জাগে, কারণ আমাকে জন্মের আগে ক্ষমার ঘোষণা আসছে। মারহাবা। আমরা জন্মগ্রহণ করি নাই, আমার বাবার জন্ম হয় নাই, আমার মায়ের জন্ম হয় নাই, আমার দাদার জন্ম হয় নাই, আমার দাদির জন্ম হয় নাই, নানা নানির জন্ম হয় নাই, কিন্তু আল্লাহ ক্ষমার ঘোষণা করেছেন। তাও কতটুকু ক্ষমা করবেন? 24 পারার 3 পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন যে তোমাদের গুনাহগুলি কতটুকু ক্ষমা করব আর কতটুকু বাকি রাখবো। আল্লাহ রব্বুল আলামিন আরে কথা এসে যায়। কোরআনের আয়াত বলার আগে একটা স্পেশাল কথা মনে হয়েছে, একটু বলে নেই। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবান মুবারকে আমার রব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, আল্লাহ তোমার কাছে একটা আস্ক করতে চাই, তোমার কাছে একটা সওয়াল করতে চাই, ইয়াসআলুনাকা করতে চাই। কি করতে চান বন্ধু? আমি প্রশ্ন করতে চাই, লূত আলাইহিস সালামের কওমদেরকে আপনি ধ্বংস করে দিয়েছেন, নূহ আলাইহিস সালামের দোয়ায় আপনি ধ্বংস করে দিয়েছেন পুরা জাতিকে। আমার উম্মতদেরকে কি এই ধরনের ধ্বংস কইরা দিবেন কিনা? আমার উম্মতদেরকে কি ধ্বংস করার কোনো চিন্তা আছে কিনা? আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনকে রব্বুল আলামিন বলেন, বন্ধু যেই সমস্ত গুনার কাজ আপনার উম্মতেরা করছে, যেই সমস্ত গুনার কাজ আপনার উম্মতেরা করতেছে, এরাও তো ধ্বংস হওয়ার কথা, ধ্বংস করার ওই কথা, কিন্তু পারতেছি না। কেন পারতেছেন না? না পারার কারণ হলো আমি আল্লাহ কুরআনুল কারীমের 9 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে আমি আল্লাহ ঘোষণা করছি আপনার কারণে পারতেছি না। কেন পারতেছেন না? আমার আল্লাহ বলতেছেন 19 পৃষ্ঠা 9 পারার 19 পৃষ্ঠা হাফিজে কোরআন শরীফের 9 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আমি কেমনে তাদেরকে আযাব দেই, গজব দেই, আপনি নবী তাদের মাঝখানেই আছেন। সুবহানাল্লাহ কে জোরে বলা যায়? হায় হায় হায়, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ব্যাপারটা খেয়াল করছেন? আমার নবীজি গাইল, লূত আলাইহিস সালামের কওমদেরকে ধ্বংস করে দিয়েছেন গোসা হয়ে, আমার উম্মতদেরকেও কি আপনি ধ্বংস করে দিবেন? নূহ নবীর বদদুয়ায় 950 বছর কালেমার দাওয়াত দিচ্ছেন নূহ নবী, মাত্র 50 জন মুসলমান হইছে, ঈমান আনছে। তার মধ্যে 50 জনের মধ্যে একজন হলো অনেক বুড়া মানুষ, পাকশাক কইরা খায়, ঈমান আনছে 950 বছরে। 50 জন, তার মধ্যে একজন মুরব্বীরে নূহ আলাইহিস সালাম বলেছিলেন, মা প্লাবন হবে, পৃথিবী তলিয়ে যাবে, রাস্তাঘাট তলিয়ে যাবে, পাহাড় পর্বত তলিয়ে যাবে, মা ঈমান আনছো? নূহ নবীকে তার উম্মত মহিলা ডেকে বললেন, আব্বা যদি প্লাবন হয়, যেই দিন হবে তার আগের দিন আমার নিয়ে যাবেন, এর আগের দিন আমাকে আপনি ভুলবেন না, নিয়ে যাবেন। সর্বনাশ, মজার কথা মনে হয়ে গেল। নূহ নবী যখন প্লাবনের সময় হয়ে গেল, যার 50 জন উম্মত, 50 জন ইমানদার এবং প্রত্যেক জাতি থেকে জোড়ায় জোড়ায় তার কিস্তির মধ্যে উঠাইলেন। বুড়ির কথা ভুলে গেছেন, সবাই এই পুরাণ ওয়াজটা জানেন। বুড়ির কথা মনে নাই, বুড়ির কথা মনে নাই। নূহ নবীর নৌকা
যখন পানির মধ্যে ভাসতেছে, আল্লাহর কি হুকুম, আল্লাহর কি দয়া, এই নৌকাটা ভাসতে 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 খানায় কাবায় চলে গেছে। সুবহানাল্লাহ, জোরে কয় না? খানায় কাবায় গিয়ে একদিন নয়, 2 দিন নয়, আপনি আমি তো যেই দিন হজে যাব, যেই দিন উমরায় যাব, ওই দিন উমরার জন্য তাওয়াফ করি, বা তার পরের দিন রেস্ট করে তারপরের দিন আবার করি। আর এই নৌকাটা নূহ নবীর কিস্তিটা একদিন নয়, 2 দিন নয়, খানায় কাবায় গিয়েছেন। খানায় কাবায় ভাসতে ভাসতে যাওয়ার পরে 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন, 11 দিন, 10 দিন, 11 দিন, 22 দিন, 24 দিন, 30 দিন, একটানা 40টা দিন এই নূহ নবীর কিস্তিটা, একটানা 40 দিন আল্লাহর খানায় কাবা বিরতিহীন, কোনো বিরতি ছিল না, বিরতিহীন ভাবে খানায় কাবা তাওয়াফ করেছে। আল্লাহ যদি কোনোদিন আপনাদেরকে নেয়, আমাদেরকে নেয়, এই একটা জিনিস মনে রাখবেন, এই তথ্যটা মনে রাখবেন, পৃথিবীতে সব জায়গা আছে, নামাজ পড়তে পারবেন, রোজা রাখতে পারবেন, পানি পান করতে পারবেন, সবখানে এগুলা পাওয়া যায়, কিন্তু তাওয়াফের জায়গা কিন্তু আর কোথাও নাই। কথা কয় না? তাওয়াফের জায়গা মুসলমানের আর, তবে ফেরেশতাদের একটা তাওয়াফের জায়গা আছে। সুবহানাল্লাহ। মুসলমান উম্মতে মুহাম্মাদের তাওয়াফের জায়গা একটা, আর ফেরেশতাদের তাওয়াফের জায়গা হইল আর একটা। সুবহানাল্লাহ। কোনটা সেইটা? দলিল দলিল ওয়ান নুবাইহাতা বিওয়াহাবিন আন্না কাবান দাখালা আলা আয়েশা ফাযাকারু রাসূলুল্লাহ ফাকালা কাবু মা মিন ইয়াউমিন ইয়াতলাউ ইল্লা নাযালা ৭০ আলফাম মিনাল মালাইকাতি ইয়াহুফু বিকবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম হাত্তা إذا أمسوا عرجوا وهبط مثلهم فصنعوا مثل ذلك حتى إذا انشقت عنه الأرض خرج في 70 ألفا من الملائكة يزفونه رواه مشكات সিল্লাকে মারহাবা বলা যায় না। আমাদের তাওয়াফের জায়গা খানায় কাবা, আর হাবিবের রওজা মুবারক জিয়ারত করা তাওয়াফের জায়গা হইল মদিনাতুল মুনাওয়ারা। ফেরেশতাদের জন্য মারহাবাকে জোরে বলা যায় না। তাও তারা কতক্ষণ তাওয়াফ করে? ওয়ান কই 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 আব্বা, আমার এখন বয়স হইছে, দাড়ি হয়তো বাজানকে মতো এত পাকে না, পাকছে আমারটাও, আমারটাও পাকছে, একটু কম পাকছে। বয়স ওনাদের আমার বেশি ছাড়া কমে না, আমরা সমান তো হইবই। দুর্বল হয়েছে আমি এখন। গাড়ির মধ্যে সিরাজের যারা ছিলেন আমার খাদেমের জিগেন, আমি কতবার আফসোস করছি, আর কত। আমার স্ত্রীকে, আমাকে বৌমারে বলছি, আমার জন্য বেশি দোয়া করো না কেন আজকে, মানে কষ্টটা সহ্য হচ্ছিল না। তা আমার আমি আপনার লেগে কি দোয়া করি? আমার ওয়াইফ এই যে হবিগঞ্জ যখন, মানে আশুগঞ্জ জামের পরে যখন আবার যখন হবিগঞ্জ জামে পড়ছি, তখন আর কষ্টটা সহ্য হচ্ছিল না। আমি কইলাম একটু কান্দা দিই নাই, কান্না কান্না ভাব, যে আমার জন্য বেশি দোয়া করো না কেন। আমার স্ত্রীকে বললাম আজকে, আমি কি দোয়া করবো? আমি বললাম যে আমার জন্য একটা ব্যবসা দেয়, মাহফিল আমি করবো, কিন্তু সপ্তাহে 2-3 দিন করলাম, আর একটু ব্যবসায় সময় দিলাম, জানডা বাঁচলো। জিগায় দেখেন ডাক্তারদেরকে, রাত্রে আর ঘুমা থাকলে কি হয় জানা দেখেন। আমার দোনো পায়ের যুগে যুগে তাকাইতে পারবেন না, মায়া লাগবে আমার জন্য, বাপ দেখাবো না, বাজানরা এক নজর দেখো, এই যে দেখেন, এই মাহফিল করতে 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 আজকে ওর ঘুমা জিগেন। যত অনেকগুলা কারণে ডায়াবেটিস হয়, তার মধ্যে ওর ঘুমা 1 নম্বর, মানে ঘুম মারাটা হলো 1 নম্বর। মিষ্টি আছে, মিষ্টি আল্লাহ দিলে এখন খাই না, আগে খাইছি, অনেকগুলা মিষ্টি একসাথে খাইতে পারতাম, এখন মিষ্টি দেখলে ভয় লাগে। যে কিছু মনে করেন না, পাও দেখানো তো ঠিক না, ওদেরকে বোঝানোর জন্য দেখাইলাম।
দুর্বল হয়ে গেছি, যে আমার জন্য দোয়া করো। আমার স্ত্রীকে বলছি, এত কষ্ট, আমি আর কত, আজকে 30 বছর চলছে আব্বা, আর কতটুকু করা যায়। প্রতিটা দিন এই যে দেখেন প্রায় 9 ঘন্টা ব্যয় করে আমি আপনাদের এখানে আসলাম, অথচ রাস্তা কিন্তু 9 ঘন্টার না, 5 থেকে নিলে 6 ঘন্টাই লাগুক। ওই যে বাবা কারো কম, সেখানে 9টা ঘন্টা আমি রাস্তার মধ্যে। আব্বাজান দোয়া করেন, হ্যাঁ দোয়া করেন বাবা, দোয়া করেন। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, তাইলে আমাদের মুসলমানদের তাওয়াফের জায়গা খানায় কাওয়া। আর আপনি হইলেন এই পর্যন্ত প্রায় 850 কোটি মানুষ, আর ফেরেশতা কত বাজানদেরকে জিগাইল, 850 2 গুণ দিলে কি হবে? 1700 কোটি হবে। 1700 কোটিরে 2 গুণ দিলে 3400 কোটি হবে। 3400 কোটিরে গুণ দিলে 7800 হবে, মানে 7800 কোটি হবে। 7800 কোটিরে গুণ 2 গুণ দিলে 14,000 15,000 বা অনেক হাজার কোটি হবে। আব্বা জান্নারে আমার, আপনি কত লক্ষ কোটি বলবেন, কত লক্ষ কোটি, কারণ কেমনে হিসাব করবেন? হিসাব করার ভাষা নাই। আমার জন্ম, আপনার জন্ম, বাজানের জন্ম আমাদের অনেক আগে। তাফসিরে আসছে হিসাব, তাফসিরে আসছে আর তাফসিরে আসছে, হাদিস শরীফে আসছে, এই যে বৃষ্টি শুরু হলো, বৃষ্টি কিয়ামত পর্যন্ত হবে। এত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন। আজকের যেই বৃষ্টির ফোঁটা ফেরেশতারা ফালাইছে, আগামী কালের এই বৃষ্টির ফোঁটা তিনি ফালাইতে আসবেন না। কিয়ামত পর্যন্ত যত বৃষ্টির ফোঁটা পড়ছে আর পড়বে, একজনই একটা ফোঁটা ফালায়, দ্বিতীয় ফোঁটা ফালানোর আর সুযোগ হয় না। তাইলে কত ফেরেশতা আল্লাহ তৈরি করেছে। সেই ফেরেশতাদের তাওয়াফের জায়গা রওজা মুবারাকা। আবার এই বান্দরের দলেরা নবীজির রওজা মুবারককে রওজা মুবারক বলা যাবে না। অথচ আব্বা আপনারে আমি আয়াত দেখাই, আমার রব্বুল আলামিন এই রওজার কথা কোরআনে বলেছেন। মারহাবা করবে না? কোরআনুল কারীমে সুবহানাল্লাহ জোরে বলতে হবে, সুবহানাল্লাহ, আর একটু জোরে, সুবহানাল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কেন 3 বার বলাইলাম? হাফেজ সাহেব তো আছেন এখানে? যাক, হাফেজ লাগবে না। আমি বলছি রওদাতুল জান্নাত একটা কথা আছে না, আমি তো এটা খুঁজার দরকার ছিল, যেহেতু কোরআনের 25 পারার 4 পৃষ্ঠায়। আব্বা আপনি হাফেজ, আপনি হাফেজ, আপনি দেখেন এটা কষ্ট দিবে না, 4 পৃষ্ঠা বের হয়েছে কিনা? যেহেতু কোরআন শরীফ এই এলাকার, আমার যেন আল্লাহ মায়া করে, আপনাদের সাথে যেন আল্লাহ আমারও দয়া করে, কারণ এই সব 25 পারার 4 পৃষ্ঠা আমার এক পৃষ্ঠা করে খোঁজার দরকার ছিল। কারণ যেহেতু কোরআন শরীফ আমার গাড়ির টানা, আপনাদের এলাকার এই ধোপা পিলার কোরআন, ধোপা টিলার কোরআন শরীফ আমার খোঁজার দরকার ছিল। আমি রওজার কথা কোরআনে আছে, এই কথা বইরা একবার শুধু উঠাইলাম, ভিডিও সাক্ষী আছে, আপনারা ভুলে গেল, সে ভুলে নাই। আমি একবার উল্টায়া দেখি 25 পারার 4 পৃষ্ঠা, যেই জায়গায় কোরআনে রওজার কথা আছে, ওই রওজাত ফিল জিন দেখেই পড়ি, ফি রওজাত আব্বা ফি রওদাতিল জান্নাত। সুবহানাল্লাহ জোরে কয় না? ওলি আল্লাহদের পিছনে এমনি ঘুরি নি, লাভ আছে না? ওলি আল্লাহদের পিছনে তো আমরা গুইরাই নবী করি, কথা কয় না? এটার কারণ আছে না? এই কারণ হইল, দেখেন আমি যেটা চাইছি আল্লাহ এক উল্টা নিয়ে আমার ওইটাই বের করে দিয়েছেন। আরো জোরে বলেন মারহাবা। এই জন্য খুশি হইয়া, মজা কইরা, আনন্দিত হইয়া গত মাসের 7 তারিখে রমজানুল মুবারকের
18 তারিখে সৌদি আরবের 19 রমজান, বাংলাদেশের 18 রমজান আমি রওজা মুবারকের কাছে ছিলাম। যে রওজার কথা চমৎকার করে ফি রওদাতিল জান্নাত, সুবহানাল্লাহ জোরে কয় না। তাহলে রওজা মুবারক তো আমরা ধোপা টিলার মানুষ বলি নাই, শমশেরনগরের মানুষ বলি নাই, আমরা কমলগঞ্জের মানুষ বলি নাই। রওজা ফি রওদাতিল জান্নাহ, রওজা মুবারকের কথা কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার রব্বুল আলামিন বলেছেন। সিল্লায় একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আব্বা জান্নারি আমার, বাবা জান্নারি আমার, এই রওজা মুবারকের কথা কোরআনে পায়া, হাদিসে মুবারকে আবার বুখারীতে আসছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ। হায় হায় কোরআনও পাইলাম ফি রাওযাতিল জান্নাত। এ পাগলারা, ঘরে কপাল বন্ধ, চোখ থাকিতে বন্ধ, এই জীবন জইলা পুইরা রাখিত গো, শেষ হইল না, কোনদিন শেষ হইব না। আমাগোরা শেষ হয়ে গেছে জন্মের পরেই, ঠিক নেই রে? কারণ আমরা জন্মসূত্রে সুন্নি, ঠিক নিও। আমার মা আমারে পেটে রেখে কইছি ইয়া নবী সালাম আলাইকা, আমার মা আমাকে পেটে রেখে কইছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কয় না? আমার মা আমারে পেটে রেখা কইছে হায় হায় সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার মা আমাকে পেটে রেখা নবীকে সম্মান করছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم। আমার একটা নিয়ম আছে, রওজা মুবারকে আল্লাহ নিলে যখন বসতে আর মানে পারি না, মানে কতক্ষণ একভাবে বসা যায়, তখন আমি বাহিরে বের হয়ে যাই, রওজা মুবারকের চতুর্দিকে ঘুরি আর এই দুরূদ শরীফটা পড়ি। আল্লাহ রওজা মুবারকের দিকে তাকায়া গম্বুজ মুবারকের দিকে তাকায়া পড়ি আর ঘুরতে থাকি চতুর্দিকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। মারহাবা মারহাবা। আব্বা জান্নারে আমার, তাইলে কোরআনে পাইলাম ফি রাওযাতিল জান্নাত, আর বুখারীতে পাইলাম মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ। কোরআনে হাদিসে দুটোটাই তো মিল আছে। মারহাবা জোরে কয় না? কোরআন আল্লাহর বাণী, পক্ষান্তরে হাদিস আমার আল্লাহর বাণী। মারহাবা। কোরআন আসছে মাধ্যম হইয়া, হাদিস কিন্তু ডাইরেক্ট। মারহাবা কোন মিয়া? হাদিসে মুবারকা আল্লাহর হাবিবের নুরানি অন্তর মুবারকে আল্লাহ ঢেলে দিয়েছেন, ডাইরেক্ট যা উদয় হয়েছে তার রহমাতুল আলামিন বলেছেন, এটাকে হাদিসে মুবারকা বলে। আব্বা জান্নারে আমার, এই সমস্ত কথা কোরআনুল কারীমে পাওয়ার পরে এই রমজানুল মুবারকের 18 রমজান বাংলাদেশের, সৌদি আরবের 19 রমজান আমি রওজা মুবারকের সামনে 7 তারিখ জোহরের নামাজের পরে, আসরের নামাজের পূর্বে, ওই দিন রাতেই আমার বাংলাদেশে আসার ফ্লাইট ইনশাল্লাহ হবে। এই চিন্তা করে গজল লেখা হয় নাই। আমার শমশেরনগরের বাজানেরা আশায় আছে, হুজুরে যেহেতু গেছে একটা নাচ শরীফ আসবে ইনশাল্লাহ। আমার আশুগঞ্জের সুন্নি বাজানেরা, বাংলাদেশের সুন্নি বাজানেরা, সারা বিশ্বের বাংলা ভাষায় যারা কথা বলে, এই বাজানেরা একটা আশায় থাকে, হুজুর রওজা মুবারকে গেলে একটা না একটা নাচ শরীফ ইনশাল্লাহ আসবে। কিন্তু লিখতে পারি নাই আমি। আল্লাহর হাবিবের নুরানি কদম মুবারকে যায় আমার নবীকে ডাক দিয়া, আব্বা জানরে আমার,
রমজান মুবারকের 18ই রমজান আমি রওজা মুবারকের সামনে আপনাদের ব্যাপারে চিন্তা করলাম। এরা তো সবাই আশায় আছে হুজুরে যেহেতু রওজা মুবারকে একটা নাচ শরীফ আইব ইনশাআল্লাহ, কিন্তু লিখতে পারি নাই। জোহরের পরে গম্বুজ মুবারকের দিকে তাকায়া হাবিবেরে বললাম, হাবিব গো, কোরআনুল কারীমের 5 পারার 7 পৃষ্ঠায় মাঝামাঝি আয়াতে সূরা নিসায় আল্লাহ বলেছেন ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি রসুল যদি ক্ষমা করিয়ে দেন, নুজুলে খাস হুকুমে আম, প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে নাজিল হয়েছে, কিন্তু এটার হুকুম কিয়ামত পর্যন্ত একরকম থাকবে। এইটারে বলা হয় নুজুলে খাস হুকুমে আম। ইয়া রাসূলুল্লাহ, কোরআনুল কারীমের 5 পারার 7 পৃষ্ঠা আল্লাহ বলেছেন আপনি কবুল করায়া দিলে আল্লাহ কবুল করবেন, আপনি ক্ষমা করায়া দিলে আল্লাহ ক্ষমা করবেন। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আল্লাহ বলেছেন আপনি যদি তাদেরকে ক্ষমা করিয়ে দেন, সুবহানাল্লাহ, তাইলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। তাই এইটার রেশ ধরে আমি আল্লাহর হাবিবকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি লেখার ব্যবস্থা করায়া দেন, সুবহানাল্লাহ, যেহেতু আল্লাহ বলছে আপনি কবুল করায়া দিলে আপনি কবুল করবেন, আল্লাহ কবুল করবেন। এই জন্য আপনি যদি লেখার অনুমতিটা পাশ করায়া দেন, তাইলে আল্লাহ কবুল করবেন। এই কথা বইলে আমি লিখলাম। গজলের একটা কলি আপনাদেরকে শোনাই। মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো বেড়া মদিনা শরীফ যাইতে চান না, তাহলে এই যাইতে করো মেহেরবানি এটা ইংরেজি কথা নাকি? বোঝেন নাই কথা? যাইতে করো মেহেরবানি এটা কি ইংরেজি কথা? বাংলা হইলে সবাই আমার লোকে কইবেন যে আল্লাহ ওই যেই মদিনা শরীফ হুজুর লেখছে 18ই রমজানে, এই রমজানে ওই গজলটা হুজুর লেখছে, মদিনা শরীফটা কি জান্নাতের মতো দেখা যায়? তাই ওই জান্নাতি নমুনার মদিনা শরীফে আমিও যাইতে চাই। তাহলে লাস্টের কথাটা তোমরা যদি নাও পারেন, লাস্টেরটা তো পারার কথা, যাইতে করো মেহেরবানি, এটা কইতে পারবেন না? কইতে পারবেন না? তাহলে একবার শোনেন। মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মেহের। একটা কলি বলি, প্রতিদিন নামাজে হুজুরের বিধানে না, আশিকির বিধানে না, হারুন সিদ্দিক মাওলানা হারুন রশিদ সিদ্দিকের বিধানে না, কমিটির বিধানে না, মসজিদের বিধানে না, আল্লাহর বিধানে। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে, বিধান আল্লাহর। কার বিধান এটা? আমার নামাজে আমার সালাম দিবান, আমার হাবিবের দিবান, বিধানটা কার? তাহলে আমাদের উপর রাগ করেন কেন? এই বাতিল বাইরা আমগুলো আপনাদের কি আল্লাহর কোরআনের কথা কি আমরা কমু না? কথা রাসূলের হাদিসের কথা কি কমু না? আমনগর ডরে যদি তলোয়ার দিয়া জবাই কইরাও ফলান, তো সত্য কথা আমার বলতে বের হতেই থাকবে ইনশাআল্লাহ। আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহি আলাইহি একবারে শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর হাবিবের পক্ষে কথা বলে গেছেন, শহীদের দরজা আল্লাহ দিয়ে দিয়েছেন। মারহাবা কর মিয়া। ওই কথাটাই লিখছি আমি। আল্লাহ যে বিধান করছে আমার নামাজে আমার সালাম দিবান, আমার বন্ধুরে দিবা। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে,
নবীজির সম্মান বুঝে না শয়তানে, কথা ঠিক কিনা রে বাবা? নবীজির সম্মান বুঝে না শয়তানে, ইমানদাররা ভালো জানিও আল্লাহ যাইতে করো মেহেরবানি, ও আল্লাহ যাইতে করো মেহেরবানি। আব্বা জানলারে আওয়াজ, তাইলে পৃথিবীতে তাওয়াফের জায়গা হইল একটা, মুসলমানের জন্য তাওয়াফের জায়গা খানায়ে কাবা, আর ফেরেশতাদের তাওয়াফের জায়গা মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। বাবা জানলা আমার, ভাইরা আমার, ওই নূরের নবী হায়াতুন নবী জিন্না নবীর সাহাবী যারা দেখছে তাদেরকে তাবিঈ বলা হয়। তাবিঈ কাব রাদিয়াল্লাহু তাআলা, তার থেকে হাদিসে মুবারাকা তিনি বললেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে একদল সাহাবী আমার হাবিবের প্রশংসা করছেন। ফাদাকারু রাসূলুল্লাহ, ফাদাকারু মানে জিকির, জিকির মানে স্মরণ। রাসূলুল্লাহ আমার আল্লাহর রাসূলের স্মরণ করতেছেন। আম্মা জান আয়েশাকে শোনাইতেছেন সাহাবীরা, এক একজন এক এক কথা বলছেন, মা 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 মা, এইরকম নবীকে দেখেছিলাম। যেমন আনাস রাদিয়াল্লাহু, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা একদিনের একটা ঘটনা বলতেছেন, মা মা মা, একটা ঘটনা বলতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বাবাজি তুমি কি বলতে চাও? আমি হঠাৎ করে ধূপা টিলা পাশের গ্রামে, এই আপনারা কই যান? ও 12টা বাজে না? আব্বারে মাশাআল্লাহ, আমি খুশি হয়েছি, 4জন 5জন উঠছে। তাবারক কি আছে আজকে? আছে তো? আমি গণ্য রাখতেছি, এই করা তাবারক আমার গাড়িতে দিয়ে দিবেন। মাশাআল্লাহ 9 জন, 10 জন, 11 জন। না, এটা কেন বললাম? ভালো জায়গায় মানুষ বেশিক্ষণ বসতে, আপনি এখানে গান দেন, এখানে আপনি রুনাল আলারে আনেন, এখানে আপনি আসিফ যাকে গান গাইতে হারে আনেন। যদি মাহফিলে মানুষ ওঠে, মানে এক অনুষ্ঠানে যদি মানুষ ওঠে, তাহলে কোয়েন আপনারা। হ্যাঁ, আমার চেয়ারম্যান সাহেব আছে, চেয়ারম্যান সাহেব আছে তো না? কারণ যখন একটা বক্তার সামনে আমি কতটুকু কষ্ট করেছি, 9 ঘন্টা পরে আমি স্টেজে আসছি। আপনি কিন্তু 9 ঘন্টা বসেন না, বাজান বসছে। আমি কিন্তু 9 ঘন্টা পরে আপনাদের স্টেজে আসছি। এরপরে আল্লাহর মেহেরবানি আমার ঘড়ি অনুযায়ী 1.5 ঘন্টা আমি আপনাদের সামনে তাকরিরও করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। এরপরে যদি আপনারা সামান্য একটু সময় একজন আলোচকের সামনে বসতে না পারেন, জান্নাত কি মামুর বাড়ি মনে করতেছেন? বলেন না কেন? জান্নাত অনেক দামি জায়গা। কেমন দামি জানেন? কইতাম, যদি আল্লাহ এই মাহফিলের বরকতে যদি জান্নাত নসিব করে, হাদিস শরীফ, তাহলে জান্নাতটা নসিব করলে জান্নাতের গেটটা যখন আপনি পার হবেন, আপনাকে ফেরেশতারা নিয়ে যাবে জান্নাতে। জান্নাতের গেটটা পার হবেন, জান্নাত কত দামি, কত সুন্দর, কত ভেরি বিউটিফুল, কত ভেরি নাইস। জান্নাতের গেটটা আপনি পার হবেন, পার হওয়ার সাথে সাথে একটা জান্নাতি গাছ চোখে পড়বে। জান্নাতি গাছটা চোখে পড়ার সাথে সাথে জান্নাতি বাবাটা, জান্নাতি ভাইটা, জান্নাতি মাটা, জান্নাতি বোনটা, তিনি ফেরেশতাদেরকে বলবেন ভাইজান একটু যাত্রা বিরতি করেন। ফেরেশতারা বলবে কারণ কি? এত সুন্দর গাছ। খুব খেয়াল, জান্নাত না শুধু জান্নাতের গাছ, তাও কই গেট, এই তো মনে করেন গেট, কথার ওই যে গেট
পার হওয়ার সাথে সাথে জান্নাতি একটা গাছ আল্লাহ তৈরি করে রেখেছেন। ওই জান্নাতি গাছটা আপনি জান্নাতের গেট পার হইয়া জান্নাতের মধ্যে ঢোকার সাথে সাথে আপনার চোখে এই গেটটা, এই গাছটা পড়বে। আপনি আমি ফেরেশতাদেরকে বলবো, ভাইজান, হে ভাইজান, ইয়া মালাইকা, হে আল্লাহর ফেরেশতারা, জান্নাতীর ফেরেশতারা, একটু কথা বলতে চাই। ফেরেশতারা বলবে, কি বলতে চাও? আমরা বলবো, বলতে চাই জান্নাত কোথায় জানি না, তবে জান্নাতের গাছটা এত ভেরি নাইস লাগে, আমার কয়েকটা মিনিট সুযোগ দাও। ফেরেশতা লিডার যিনি, তিনি বলবেন, হ্যাঁ জান্নাতের গাছটা দেখতে সুযোগ দাও। জান্নাতের গাছ দেখা, বাবা কথা কইস না, সব সময় তো সব আলোচনা আসে না। আজকে যেহেতু এই আমলের আলোচনা আল্লাহ করাইতেছে, বাবা ইমানের পাশাপাশি আমল লাগবে, কথা ঠিক কিনা রে বাবা? এই জন্য কোরআনুল কারিমে 15 পারার 16 পৃষ্ঠার 15 পারার 16 পৃষ্ঠার প্রথম আয়াতে রব্বুল আলামিন বললেন, ইমানের পাশাপাশি আমল হইলে কি হয় শোনেন। আমার আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা আমানু, যাহারা ঈমানদার, ঈমান আনার পরে আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা নামাজ পড়বে, ঈমান আনার পরে যারা রোজা রাখবে, ঈমান আনার পরে যারা হজ করবে, ঈমান আনার পরে যারা তাহাজ্জুদ পড়বে, ঈমান আনার পরে যারা কোরআন এগুলো তো সব আমল। ঈমান আনার পরে যতগুলি আমলের নির্দেশনা আল্লাহ দিয়েছেন, ঈমান আনার পরে যদি আমলগুলি যদি করে, আমার আল্লাহ বলতেছেন, ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। আমার আল্লাহ কয়, হে ধুপা টিলার মানুষেরা, কমলগঞ্জের মানুষেরা, হে মৌলভীবাজারের মানুষেরা, আমি আল্লাহ তোমাদের পরামর্শ দিচ্ছি। হাফিজি কোরআন শরীফের 15 পারার 16 পৃষ্ঠার প্রথম আয়াতে পরামর্শ দিয়ে দিলাম আমি আল্লাহ। কোরআনের পরামর্শ আমার হাবিবের না, কোরআনের পরামর্শ কোনো পীরের না, কোরআনের পরামর্শ কোনো বক্তার না, কোরআনের পরামর্শ আশিকের না, কোরআনের পরামর্শ জামাতি ইসলামের না, কোরআনের পরামর্শ ইসলামী ঐক্য জোটের না, কোরআনের পরামর্শ আহলে হাদিসের না, কোরআনের পরামর্শ আমার রব্বুল আলামিনের। রব্বুল আলামিন কয়, ইন্নাল্লাযীনা আমানু, যাহারা ঈমানদার, ঈমান আনার পরে ওয়ামিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা আমল করবে, তোমাদের ব্যাপারে আল্লাহ একটা ঘোষণা দিয়েছেন, ইন্না লা নুদিউ আজরা মান হাসানা আমালা। তোমাদের ঈমান আনার পরে যারা আমলি হয়ে যাবে, তোমাদের আমলগুলি বরবাদ হতে আমি আল্লাহ দিব না। তোমাদের আমলগুলি আমি আল্লাহর কাছে আমি আল্লাহ জমা করে রাখবো। তাইলে প্রত্যেকটা কথার একটা বিপরীত শব্দ আছে। রাতের বিপরীত দিন, অন্ধকারের বিপরীত আলো, দিনের বিপরীত রাত, ভালোর বিপরীত মন্দ, ঠিক আছে না? সূর্যের বিপরীত চন্দ্র, বাবার বিপরীত মা, ভাইয়ের বিপরীত বোন। আমার আল্লাহ বলছেন, ইমানদাররা যদি উদাহরণ দিলে কথা একটু ভালো বুঝে আসে, তো এই জন্য উদাহরণ দেই। আমার আল্লাহ উদাহরণ দিয়েছেন, আমার আল্লাহ কয়, ইমানদাররা যদি আমল করে, তাইলে ইমানদারদের আমলগুলি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, ইমানদারের আমলগুলি আমি আল্লাহ নষ্ট হতে দেই না, আমি আল্লাহর কাছে জমা রাখি। তাইলে এইটার বিপরীত শব্দ হলো, বেঈমানেরা যদি আমল করে, ইমানদাররা আমল করলে ওই ইমানদারদের আমলগুলি আল্লাহ জমা রাখবেন। তাইলে এইটার বিপরীত হলো, বেঈমানেরা যদি আমল করে, তাদের আমল হবে না। ঠিক কি না? হাত তুলে দেখা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আমাদের এই দেশে তো বেঈমান নাই, আমাদের দেশে বেঈমান আছে। হ্যাঁ, কথা কয় না? এই কমলগঞ্জ তাহলে বেঈমান নাই। শরম বেঈমান মুসলমান বাদশার জাত। আপনি দেখেন ইরানের ব্যাপারটাই দেখেন, ইরানের ব্যাপারটাই দেখেন। হ্যাঁ, আকীদা আমাদের একটু ব্যামিল আসে, কিন্তু তারপরে তাদেরকে ইহুদি বলা যাবে?
ইরানকে কি ইহুদি বলা যাবে, খ্রিস্টান বলা যাবে, হিন্দু বলা যাবে? দেখেন কারবারটা, সমস্ত আরব দেশগুলি ছায়া ছায়া দেখতেছে। একা ইমাম, ইরান একা 12টা বাজায় দিতেছে। খবর দেখেন আপনারা, যদি আর 2-4টা রাষ্ট্রের সাপোর্ট পাইতো ইরান, আমেরিকা আমাদের সামনে কিচ্ছু না। কথা বলেন না কেন? আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, কত বড় দুঃখের কথা, কত বড় কষ্টের কথা। আমার এমনি তো ইরানের লেগে মায়া লাগে, কিন্তু একটা খুশি খুব বেশি লাগে। গত 1.5 বছর আগে গাজা মানে ফিলিস্তিনে যা করছে এই ইসরায়েল, একবারে বাড়ি ঘরগুলি সব ভাঙ্গা তস। আপনারা দেখবেন ফেসবুকে আছে এগুলা। ঠিক ইরানে মাত্র 35 দিনে বা 36 দিনে হেরাত করছে 1.5 বছরে, আর ইরান মাত্র 37 দিনে। আপনারা দেখবেন খবর, গাজার চেয়ে আরো বেশি করুণ অবস্থা বর্তমানে ইসরায়েলের। কথা বলেন না কেন মিয়া? আর যদি 2-3টা মাস, আমার মনে হয় 2-3 মাস লাগবে, আর 35 দিন যদি যুদ্ধ না থামে, তাইলে গাজার চেয়ে আরো বেশি অবস্থা খারাপ হবে ইসরায়েলের। অলরেডি কিন্তু বিশ্বে দেখেন মুসলমান চুপ, অথচ ফ্রান্স, গতকালকে খবর দেখবেন, ফ্রান্স ইহুদিদের যতগুলি বাসা আছে ফ্রান্সে, মানে ইসরায়েলের জনগণ যারা ফ্রান্সে থাকে, তাদের প্রত্যেকটা বাসায় ওই ইহুদিদের ধর্মের একটা কি বলে লোগো, তাদের এক ধর্মের একটা লোগো আছে। এই তাদের এই যে আমাদের ইহুদিদের বাড়ি, এটা চিনার জন্য তার একটা লোগো দিয়ে রাখছে। গত কালকের খবর আমি নিজে দেখেছি, ফ্রান্স সরকার তো আরো 2 বছর আগেই ফিলিস্তিনকে কিন্তু স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিয়েছেন ফ্রান্স, মারহাবা বলেন। অথচ সৌদি আরব এই ঘোষণা দেয় নাই, হায় দুবাই এই ঘোষণা দেয় নাই। এই দুবাইয়ের কথা মনে তো আরো কথা মনে হইল, আরব দেশের একটা মাত্র দেশ দুবাই, যেই দেশে বিশ্বের শ্রেষ্ঠ একটা মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস, এই 3টা হলো শ্রেষ্ঠ। যদি বলতো যে এই 3টার পরে যেন আমার দুবাইয়ের এই মসজিদরা হয়, এটা দুবাইয়ের সরকার বানাইতে পারত, এত উন্নত দেশ। কিন্তু বানাইছে কি? হায় বাবা, কইতো তো খারাপ লাগে। অথচ বানাইছে কি সে? দুবাইয়ের সরকার একটা ঝাঁকানাকা মন্দির বানাইছে হিন্দুদের। পাইছেন কিনা এটাকে জানেন? সেই মন্দির বানায়া নরেন্দ্র মোদী চাবে সন্ন্যারে। কি আমি মিথ্যা বলছি? আব্বা মিথ্যা বলছি? হ্যাঁ, উনি এখনো এটা আবার স্বীকার করে। আবার এদিক দিয়ে একটা গুণ আছে, হ্যাঁ, যে আমি চা বিক্রি করছি, এটা সে মনে রাখছে। আব্বা দেখ, তোরা আসলে বোঝস না, না ওইটা না, ওয়াজের লিগে না, মানে নিয়ম হইল মাহফিল কি নতুন না আরো হয়েছে, মাথায় মনে রাখবেন আপনারা। এই কথা যাইয়েন না, কারণ সবসময় ওয়াজ ওঠে না। আজকে একটু ওয়াজ আইছে, আলহামদুলিল্লাহ। আবার এক সময় আমার নাউজুবিল্লাহ যাতে না আসে, এই শেষ পর্যন্ত যেন আলহামদুলিল্লাহ থাকে। নাউজুবিল্লাহ কি মানে, আমি যখন মাইক ছেড়ে দেবো তখন যদি নাউজুবিল্লাহ দিলে হয় না, দোয়া করতে হইব। একটা আবদার জানাইছে, তো এই আবদারের সময়টা বাজানগো জানাই যায়। পরামর্শ সুন্নি মাহফিল, আমার পরামর্শ দেওয়ার অধিকার আছে না? সিদ্ধান্ত দেওয়ার অধিকার নাই, চেয়ারম্যান সাহেব আছে, সিদ্ধান্ত দেওয়ার অধিকার আমার নাই, যেহেতু আমি দূরের মানুষ, মেহমান। কিন্তু পরামর্শ দেওয়ার অধিকারটা আছে। পরামর্শ হলো, আমি হইলাম এই মাহফিলের, এরা হুজুরে বোঝে নেই, বেটার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, হ্যাঁ আমার চিনে নাই, না চিনিয়া সব বক্তার উপরে আমার নামটা দিয়া হালাইছে ভুলে। এটা ঠিক করে নাই, এখন ভুলে যেহেতু দিয়া লাইছে, এখন নামের কারণে একটু সমস্যা আছে না। আমি যেমন এই সমস্যা পড়ছিল ইমাম আজম আবু ছোয়া লাগাইতেছে, সমস্যা নাই তো, কারণ এইরকম একটা ছোয়া আমি কেরানীগঞ্জের এক মাহফিলে মানে একটু দূরে দূরে ওয়াজ করতে ভালো লাগে। 1 লোক কইতেছে কানে কানে, সরাসরি করলে মানুষ খারাপ করবে। হুজুর আমার শরীর আর দেখা ইচ্ছে যে কেরানীগঞ্জ, ঢাকা কেরানীগঞ্জ
আমি লজ্জায় কয় কি, আরে আমি বারবার একটু হাত ধইরা কথা কইলে ভাল লাগে, একটু আনন্দ লাগে যে বাবারে বুঝাইতে চাইতেছি, আর হ্যাঁ একটু হাত হুজুর আমার গায়ে হাত দেয় খা, এটা তো এনে হইব না ইনশাল্লাহ, এনে এটা হইব না, ওই তো না, ঠিক আছে। আমরা একটু আনন্দ মাঝে মাঝে করা লাগে, কিছু মনে করেন না। নবীজিও শরীয়ত সম্মত আনন্দ করছেন। এক কালা বুড়া আমার মতন একবারে বেশি কালা, এই কালা বুড়া বুড়ি বুড়ি হাসতেছে। নবীজিকে হাসিস না, একটা কালাও জান্নাতে যাইব না। বুড়ি আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কান্দিস না, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তো হাসির কথা বলেন নাই, আপনি বলেছেন একটা কালো মানুষও জান্নাতে যাইব না। আমি কালো তো কালো, অনেক বেশি কালো গো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়া কয়, পাগল নিরে তুই কান্দি কেন? আপনি তো বলছেন আমি জান্নাতে যাব না, জান্নাতে না গেলে তো পরবর্তীতে হলো জাহান্নাম। আমার নবী কয় জাহান্নামেও যাবি না। কয় তাইলে আমি কই যাবো? কয় তুই যেই দিন জানিস নি বেগটি তোর জন্য তোদের জন্য কি আসছে কোরআনে, কয় কি আসছে? কয় তোদের ব্যাপারেই তো রব্বুল আলামিন কোরআনে বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আমার নবীর সাহাবীদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। তোদের জন্যই কোরআনে আসছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম আসাবাহুম ফাতাহান করিবা। তোদের জন্যই তো কোরআনে আসছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। তোদের জন্যই তো কোরআনে আসছে ইল্লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তোদের জন্যই তো কোরআনে আসছে মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিলা ওয়া মিকালা ফা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। তো তোদেরকে আল্লাহ তো জাহান্নামে নিবে না। আপনি দি কইলেন আমি কালা বলে জান্নাতে যাবো না। তুই যেদিন জান্নাতে যাবি, তুই যেদিন জান্নাতে যাবি, পুরুষদেরকে আল্লাহ 33 বছরের যুবক বানাবে। 33 বছরের যুবক বানায়া যে যেমন আছে সবাইরে হুরগালমানদের থেকেও আরো বেশি সুন্দর বানায়া জান্নাতে ঢুকাইব। আর তোদের মহিলাদেরকে 16 বছরের যুবতী বানায়া হুরগালমানদের থেকে সুন্দরী বানায়া আমার আল্লাহ তোদেরকে জান্নাতে ঢুকাইব। এই যে 16 বছরের যুবতী হইয়া ঢুকলি আর কোনোদিন বুড়া হবি না। খুশি নি রে বেলা? আর বুড়া বুড়ি নাই। অথচ এই বুড়া না হওয়ার লেগা এই ফেরাউন বান্দরটা, এই বান্দরটা আল্লাহর কাছে কইতো, 3টা নিয়ত করছে মুসারে কুলে লইয়া কানায় ভালো হয়ে গেছে গা। তে ফেরাউনকে আমার পোলারে কুলে লইয়া কানায় ভালো হয়, চেয়ারম্যানিতে দাঁড়ায় কুলে লইয়া চেয়ারম্যান হয়ে যায়, এমপিতে দাঁড়ায় আমার পুত্রে কুলে লই এমপি হয়ে যায়। তা আমিও 2-3টা নিয়ত করি মুসারে কুলে লইতে গেছে। মুসার বয়স মাত্র এই 7-8 মাস হয়েছে বা 5-6 মাস হয়েছে। মুসারে কুলে লইতে গেছে, কারণ কানা ভালো হয়েছে, ল্যাংড়া ভালো হয়েছে, মায়ার বিয়া হয়ে গেছে, আমার পুত্রে কুলে লইয়া হ্যাঁ কুলে লইছে। নিয়ত করে আসিয়া আমার পুত্রে দাও, নিয়ত করছে আর খোদাইগিরি যাতে না যায়। হ্যাঁ, 2 নম্বরে নিয়ত করছে যে আমি যেন বুড়া না হই। কারবারটা দেখেন। তো এখন আর একটা নিয়ত করছে, ভুলে গেছি গা। তো কুলে লইছে মুসা, আমি নবী, আমার কুলে লইয়া হ্যাঁ খোদা হয়ে যাইতেছে গা। মুসা করছে কি ছোট্ট কইরা, কারণ মুসলিম শরীফে আসছে প্রত্যেক নবী রাসূল নবী হইয়াই পৃথিবীতে আসছে। 40 বছরে প্রকাশ পাইছে, কিন্তু হয়ে আসছে নবী আগের থেকেই। মারহাবা। মুসা কাহারে আমারে কুলে হ্যাঁ খোদা হইতেছে, গালের মধ্যে এরম একটা ঘষা লাগাইছে। মুসা তো জানে নাই কেমন মুসা। মুসা আজরাইল আসছে। তো মুসা কে হু আর ইউ? আজরাইল কে আই এম আজরাইল। তো মুসা কে হট হ্যাপেন? কি হইছে? তুই কি লেগে আইছত? এই কথা কইয়া এক সর মারছে। এক সরে আজরাইলের দোনো চোখ পড়ে গেছে। তাফসিরে আসছে এক সর মারছে। তাহলে মুসার মোটামুটি শক্তি আছে না? কথা পায় না। দেখো মুসার মোটামুটি শক্তি আছে না? কেমন হইব? আজরাইলের একটু বর্ণনা দেই। বঙ্গোপসাগরের পানি, প্রশান্ত মহাসাগরের পানি, আটলান্টিক মহাসাগরের পানি, ভারত মহাসাগরের পানি, আমাকে পদ্মা, মেঘনা, যমুনা, তোমাকে দেশের নদীর নাম কি? সুরমা। সুরমা নদী না?
কুশিয়ারা, সুরমা, পদ্মা, মেঘনা, যমুনা। আমার পিছনে লাগা, হ্যাঁ লাগাটা মাছ আছে নি রে? লাগাটার মাছ খাওয়াবি বেটা। হ্যাঁ, দেশে এই সমস্ত নদীর মাছ স্বাদ তো। এই লাগাটা নদী, এই লাগাটা নদী সারা বিশ্বের সমস্ত পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, 1 ফুটা পানি জমিনে পড়বে না আজরাইলের মাথায়, এত বড়। তাহলে বডি মোটামুটি আমাকে 20-30 জনের মতো হইব। কত বড় হইতে পারে? সারা বিশ্বের পানি তার মাথায় ঢেলে দিলে 1 ফুটা পানি জমিনে পড়বে না, এত বড় মাথা। তাইলে তার বডিটা কত বড়, মানে আমাকে মোটামুটি 50 জন 100 জনের মতো হইব, কয় কুডির মতো হইব, তার কোনো হিসাব আছে? এই বেডারে সর মারছে মুসা কালিমুল্লাহ, সুবহানাল্লাহ। এই বেডারে মুসা এমনি একটু অন্যরকম আছিল, এমন অন্যরকম। আল্লাহরে কইছে আল্লাহ তোমারে দেখতে চাই। 9 পারার 6 পৃষ্ঠায় আমার আল্লাহ কয়, দোস্ত আমি স্টেজে আমি, আল্লাহ কয় এ বেড়া লাংতারানি, তুই আমার দেখতে পারবি না, মুসাকে আমি দেহ বই। আর একদিন চিন্তা করছে, হঠাৎ করে মনে হয়েছে আমার কিতাবে আসছে আল্লাহ নাকি ঘুমায় না। আমি দিয়ে একদিন না ঘুমাইলে পরের দিন আমার ঘুমাইতে ঘুমাইতে একবার অবস্থা খারাপ। আর আল্লাহ বলে ঘুমাইওই না, এইটা মনে মনে কইছে, মুখে কয় নাই। আমার আল্লাহ মুসার আল্লাহ অন্তরের কথাও বুঝে, কথা বলে না। বুখারী শরীফের হাদিস, আমার নবীও উম্মতের অন্তরের কথা বুঝে। সুবহানাল্লাহ। আব্বারে মুসা কালিমুল্লাহ মনে মনে চিন্তা করছে, আল্লাহ কেমনে না ঘুমায়া থাকে, আমি দিনা ঘুমাইলে পারি না। এই কথা চিন্তা করে যখন চিন্তাটা ফ্ল্যাশ করছে, মুখে কয় নাই, মনে মনে চিন্তাটা ফ্ল্যাশ করছে, মানে এটা নিজে নিজে প্রকাশ করছে মনে মনে। আল্লাহ যাই না কয়, মুসা রে তুমি ধূপা টিলা 2 গেলা শমশেরনগর তুমি থাকো, শমশেরনগর থেকে বিমান বাহিনীর ঘাটের থেকে তুমি 2 গ্লাস পানি লয়া ধূপা টিলায় মসজিদের মিনারার সামনে দাঁড়াইবা। মসজিদের মিনারার সামনে দাঁড়ায়া তুই কিছুক্ষণ দাঁড়াইয়া থাকবা। মুসা রে আমি তোমার সাথে কথা বলবো। তো 2 গ্লাস পানি 2 হাতে লয়া, মুস্তাফসিরে আসছে 2 গ্লাস পানি 2 হাতে লয়া মুসা কালিমুল্লাহ তিনি গ্লাসটা পানি নিয়ে ধূপা টিলার মসজিদের সামনে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে একটু পরে হালকা করে একটু ঝিমা নিয়ে আসছে, একটু হালকা করে চোখে একটু নিদ্রা আসছে। নিদ্রা আসার সাথে সাথে 1 হাতের গ্লাস আর 1 হাতে পানি পইরা গেছে, গ্লাস 2টা ভাঙ্গা গেছে। মুসা কালিমুল্লাহ সেজদায় পড়ে গেল, আল্লাহ আমার আর উত্তর লাগবো না, আমি উত্তর পাইয়া গেছি। কেমনে পাইছো? সামান্য 2টা পানির গ্লাস আমি ধূপাটিলার মসজিদের মিনারের সামনে দাঁড়ায়া রইছি। সামান্য একটু ঝিমানি আসার কারণে 1 গ্লাস আর 1 গ্লাসের উপর পইরা গ্লাস ভেঙে গেল, পানি পড়ে গেল। হায় 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 হায়, আমার বুঝ হয়ে গেছে তুমি আল্লাহ যদি ঘুমায়া যাও, কারণ আসমানে কোনো পিলার নাই, আসমানে কোনো খুঁটি নাই, তুমি আল্লাহর নুরানি নজর করমের উসিলায় আসমান টিকে আছে। আল্লাহ বই জ্বালাইছি, তুমি যদি ঘুমায়া যাও তাইলে আসমান জমিনের উপরও পইরা কিয়ামত হয়ে যাবে, কোনো সন্দেহ নাই, আমারে ক্ষমা করে দিও। সেই মুসা কয়, হু আর ইউ? আজরাইল কয়, আই এম আজরাইল। হোয়াট হ্যাপেন্ড? কেন আইছ? সরে চোখ দুটোটা ফিরে গেছে। তাহলে মুসার শক্তি আছে না? সেই মুসা আমরা কেন নবীর মাধ্যমে আল্লাহরে চাই, কেন অলির মাধ্যমে নবীরে চাই? কারণ কি? কারণ হইল মুসা এত বড় শক্তিশালী। মুসা আজরাইলের চোখ ফালাইয়া দিছে। আব্বা চেয়ারম্যান সাহেব, আজরাইলের চোখ ফালাইয়া দিছে মুসা। সেই মুসা আল্লাহরে কয়, আল্লাহ আমি তোমারে দেখবো। আল্লাহকে দেখতাম না, এই চোখ দিয়ে দেখা সম্ভব না। আল্লাহ মুসাকে দেহুমই, তালাকে আহিসই, তাহিস দেখার লেগে গাইতাছি গেছে। আমার আল্লাহ 70,000 নূর, আল্লাহর নূরকে 70,000 না কোটি কোটি ভাগ কইরা 1 জাররা
লিকিয়ে ঝিকি দেখবেন রোদ সকালবেলা রোদ্র উঠলে যদি বেড়ার কোনো ফাঁক থাকে, টিনের ফাঁক, আগে এখন তার পাটখড়ির বেড়া নাই, পাটখড়ির বেড়া দেখছিলেন? দেখছেন না? আমিও দেখছি পাটখড়ি সিনে, ওই যে পাটটা বাইর করার পরে যেটা থাকে ওইটা এদেশে কি কই? এই দুই হুজুর মনে হয় আমার লেগে অনেক দোয়া করছে আজকে, আমি মিস করলে হ্যাঁ দুইজনের বিপদ হইতো। আব্বা হাফেজ সাহেব গেছেন না? তুমি হাফেজ এদিকে আসো। আগে বলছিলাম রওদা ফি রওদাতিল জান্নাত 25 পারার 3 পৃষ্ঠা, এখন আবার বলছি জানলার কথা আছে 5 পারার 3 পৃষ্ঠা, একবার বাইর করছি 3 পৃষ্ঠা আছে, দেখো ওয়াইন খিফতুম শিকাকা, এটা 3 পৃষ্ঠা না, এইটা হলো 2 পৃষ্ঠা, ঠিক আছে নি? দেখো ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আসেনি? কি বুঝলেন? ওলি আল্লাহর গোলামি কি এমনি করিনি? একবার উল্টেছি, ভিডিও সাক্ষী, আপনারা সাক্ষী না, ভিডিও সাক্ষী, একবার উল্টেছি, আমি যেটা পড়বো আল্লাহ সেইটাই বের করে দিয়েছে। কোরআন শরীফ কিন্তু আপনাদের, আমার না, চিহ্ন নাই, দেখেন চিহ্ন নাই, কোনো চিহ্ন নাই এখানে। এটা আবার কই না হুজুর জাদু করছে, নাউজুবিল্লাহ কর। এই যে আমরা রসুলের গোলামি করি, তো এটা আমার আজকে 5-6 বছর যাবত মাঝে মাঝে এটা হয়, সব সময় হয় না। আজকে আপনাদের এখানে 2বার হয়ে গেল, এটা বুঝছি। এখানের বাচ্চাগুলি মনে হয় কারণ ভালো বলতে হবে আমাকে, তোমাকে তো আমি চিনি না চিনি কইতাছি, ওরা ভালো হবে মনে হয়। এই যে যারা এই কি এগুলার কি কয়, এগুলার কি কয় না, কাঠ না সাজাবো কাঠ, মনে হয় ওরা ভালো। কেন ভালো? এই যে আমার দাওয়াত দিল আমার বাপে, আপনাকে খতিব সাহেব হুজুর, একটা ফোন কমিটির ছেলেরা দিল না। এরপর আমি বাবার ভালো করে চিনতে পারিনি, আমি বললাম মাওলানা হারুনের কথা আমি চিনি, বড় শেখ মাদ্রাসার মুদাররিস, বাবাই যদি কয়, বুঝি না বাবা না, মাওলানা হারুনের যদি কয় তাইলে আমি চেষ্টা করব। এই যে 2 হুজুরে লাগাইলো, একটা ছেলে ফোন দেয় নাই, তাতে কি বুঝলাম? একটা হইল 1 নম্বর দোনো হুজুরের প্রতি তাদের শ্রদ্ধা আছে, আর দ্বিতীয়ত হইল আশিক হুজুর তো আমাকে চিনে না, কি মনে করে না করে, এটা কিন্তু একটা আদব। আর আমার ব্যাপারে তো এই আশিয়ান সিটি যখন আমাদের আগের সরকার আমার আশিয়ান সিটির মালিকও পরে আবার আমলিক হয়েছিল, হওয়ার পরে তার কিছু জমিন টমিন ছুটছে, কিন্তু উনি একটা সিটি করছে এয়ারপোর্টের সাথে, হাজি ক্যাম্পের সাথে, তো উনি কিছু আশিয়ান সিটিতে প্লট কিনে আপনি নাকে তেল দিয়া ঘুমান। রাশিয়ান সিটি আপনি আশিয়ান সিটিতে প্লট কিনে নাকে তাল দিয়া ঘুমান। তা আল্লাহর মেহেরবানি, ওরা আমার আব্বারা জানে, আপনারাও জানে, আশিকি হুজুরের দাওয়াত দিয়া এই চিন্তা আমার মনে আজ পর্যন্ত কেউ করছেন কিনা আমার জানা নাই, যে হুজুর আসবে কি না, আসবে কি আসবে না, আসবে কি। আমার মনে হয় এই টেনশন সারা মৌলভীবাজার সিলেটে একজনও করছে কিনা আমার সন্দেহ আছে। তাদের সবার একটা, এটা আমার জন্য দোয়া না ভাইজান, যে সবার একটা চিন্তা হুজুরে যেহেতু দাওয়াত রাখছে আসবেন সব, এই জন্য আর একটা ফোনও দেয় নাই। আর না দেওয়াটা কি হয়েছে জানো, সেটা আবার তোমাদেরকে খুশি করার জন্য হাদিসের কথা বলছি। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আমার বাবা কথার কথা আমার বাজানে জিজ্ঞাসা করছে, ও যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো হাবিবের সামনে অনেকবার বসেছেন, অনেকবার নূরানি চেহারা মোবারক দেখেছেন, আপনার কাছে একটু জানতে চাই। কি জানতে চান? জানতে চাই হাবিবের চেহারা মোবারকটা কেমন ছিল। ও যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা, একটু জানান, একটু আপনার কাছে জানতে চাই। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা চক্ষু মোবারকের পানি গুনে ছেড়ে দিয়েন, গাল মোবারক বেয়ে বেয়ে পানি ঝরছে। আমার চেয়ারম্যান ভাইজান জিজ্ঞাসা করছে, ওগো নবীর সাহাবী যায়েদ ইবনে আরকাম, উদাহরণ দিচ্ছি আর কি, ঘটনা তো মক্কা শরীফের। ওগো চেয়ারম্যান সাহেব, আপনাদের চেয়ারম্যান সাহেব জিজ্ঞাসা করছে, ওগো যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা, আমি আপনারে জিজ্ঞাসা করছি, আপনি যেহেতু হাবিবের সামনে বারবার বসার সুযোগ পেয়েছেন, নবীজির নূরানি চেহারা মোবারকটা কেমন এইটা একটু জানতে চাইছি, আপনি কেন কাঁদতেছেন? যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার কান্দার কারণ হলো আমি অনেকবার নূরের নবীর সামনে বসার সুযোগ পেয়েছি, কিন্তু আদবের কারণে, সুবহানাল্লাহ,
কিন্তু আদবের কারণে, লজ্জার কারণে, শরমের কারণে আমি যে এত হাজারবার রসুলের সামনে বসেছিলাম, কিন্তু আমি একটা বারও শরমের কারণে, আদবের কারণে আমার হাবিবের চেহারা মোবারকের দিকে তাকাইতে পারি নাই। সিল্লা কি মারহাবা বলা যায় না? সেই কাজটা আজকে তোমরা ধুপাটিলার ছেলেরা করছে। একটা ফোন দেয় না, একটাও না। এই দুই হুজুরে আমার লোক যোগাযোগ। আল্লাহ ওদেরকে বাঁচায় রাখুক, ওদেরকে আপনারা সহযোগিতা করবেন। না ওরা মাহফিল কেমনে করব, আপনারা করবেন। আব্বাজান দেখতে দেখতে সময় ভালোই পার হয়ে গেল। দেখছেন, ভালো মানুষ বেশি দিন বাঁচে না, ভালো সময়ও বেশিক্ষণ টিকে না। কেমনে জানি দেখেন 12:30 বেজে গেছে। আব্বাজান রে আমার মসজিদের মিনার, আমনে গো না আমার কথা কয় না। আল্লাহ আল্লাহ তো ঠিক আছে, এটা তো সবকিছুর আল্লাহ, সবকিছুই আল্লাহ। ওই আল্লাহ আবার কইছে দেখেন কারবারটা, আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মাঝখানে যত কিছু আছে সব কিছু তোমাদের মানুষের জন্য কাজে লাগিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য দেখেন, যদি আপনি পদ্মার ইলিশ খাইতে যান, পদ্মারে যদি যায় যেখান পদ্মা তোমার ইলিশের এত দাম, মেঘনারটা এত দাম না, যমুনার ইলিশ এত দাম না, কিন্তু তুমি পদ্মার ইলিশ এত দাম। তুমি কি পদ্মার ইলিশ কোনোদিন খাইছো? পদ্মা যদি কথা বলতো আপনার আমার সাথে, তাহলে বলতো আমি খামু কেমনে? কেন খাইবা না? তুমি না পয়দা করছো পদ্মার ইলিশ, আমি খাইতে পারতেছি না। কারণ নিষেধ করলো কে? নিষেধ কেউ করে নাই, কিন্তু আমি খাইতে পারি না। কেন? আল্লাহ বলছে আলাম 21 পারার 12 পৃষ্ঠার 2 নম্বরের আয়াত, আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমি পদ্মার ইলিশ খামু কেমনে? খাইতে পারি না। এই জন্য আল্লাহ বলেছেন আসমান এবং জমিনের মাঝে যত কিছু আছে সব কিছু তোমাদের জন্য আল্লাহ কাজে লাগায়া রাখছে। আল্লাহ বানাইছে আমারে দিয়া পদ্মার ইলিশ, কিন্তু আমারে খাইতে দেয় না, খাওয়ানোর উপযুক্ত বানাইছে তোমাদের। সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, চেয়ারম্যান সাহেবের ঘর এইটা, সভাপতির ঘর এইটা, সভাপতির এইটা, কথার কথা সেক্রেটারির এইটা, কিন্তু আল্লাহর একটা ঘর আছে। আল্লাহর একটা ঘর, নাম কি? আল মসজিদু বাইতুল্লাহ। মসজিদ কার ঘর? বাইতুল্লাহ। তোমরা যে আমার নবীকে, তোমাদের হাত আছে, নবীজির হাত মোবারক আছে, তোমাদের চোখ আছে, নবীজির চক্ষু মোবারক আছে, তোমরা তো মোবারক কও না। আমরা আবার মোবারক ছাড়া কইতারি না। আমার নবীর সাথে তুই তুলনা করিস ব্যাককলের ঘরে, ব্যাককল তুই কস কি বেটা? তোর রক্ত খাইলে জাহান্নামে যাবে মানুষ, নবীজির রক্ত পান কইরা জান্নাত না, 14 গোষ্ঠী জান্নাতি। ওই নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হায় হায়, তার সাথে তুলনা করে। নবীজির চক্ষু মোবারক আছে, আমারও চোখ আছে, নবী বিয়া করছে, আমরাও করছি, নবীজির বাচ্চা কাচ্চা হয়েছে, আমাদেরও হয়েছে, নাউজুবিল্লাহ জোরে কন। তাইলে ধোপাটিলাল মসজিদরাও বাইতুল্লাহ, আবার খানায় কাবাও বাইতুল্লাহ। কিরে তা তুলনা কর দিহি, এটাও কিন্তু আল্লাহর ঘর, মক্কা শরীফও। তাই এই জায়গায় জামাত পড়লে 27 রাকাত, আর খানায় কাবায় জামাত ছাড়া একা একা পড়লেও 1 লক্ষ রাকাত। তাই 1 রাকাতে 70 গুণ। এইটা তো আমাগো এই দেশে জামে মসজিদে যান, জামে মসজিদে মানে এমনি পাঞ্জেখানা মসজিদে 1 রাকাতে 27 রাকাতের সওয়াব, জুমার মসজিদে 1 রাকাতে 500 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। তাইলে এইটাও বাইতুল্লাহ, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর।
খানায় কাবাও আল্লাহর ঘর, কিরে ওইটাও আল্লাহর ঘর, ধূপা পিট্টিলারটাও আল্লাহর ঘর। এখন এখানে হইল জুমার কারণে 500 রাকাতের ছোঁয়া, আর মক্কা শরীফে একা পড়লো 1 লক্ষ রাকাত। তাইলে জামাতে পড়লে 500 রাকাতের এখানে গুণ দিলে ওইটা হইল 1 লক্ষ রাকাত একা পড়লে। তাই জামাতে পড়লে 500 দিয়া 1 লক্ষরে গুণ দাও। তাইলে কাবাও বাইতুল্লাহ, ধূপা টিলারটাও বাইতুল্লাহ, এক হইছে। কিয়ামতের আগে হবে। তুই বেটা ফহিন্নির ফুতে আমার হাবিবের সাথে তুলনা করিস বেটা, ফহিন্নির ফুত। এগুলা কয় না, এই না আমি আবার কই না, কিন্তু এতটুকু কইতারি না, ফহিন্নির ফুত। তুই কস কি? আমার রসুলের কথা কোরআনে চেয়ারম্যান সাহেব যেহেতু প্রতিনিধি আছে, উনি আশ্চর্য হবে। নামাজের দাওয়াত 82 বার, হজের দাওয়াত 10-15 বার কোরআনে, নামাজের দাওয়াত 82। আবার যারা পড়ো বাবা ভালো করে পড়ো, পড়ার দাওয়াত 92। না পড়লে তুমি ভালো হইতে পারবা না, তুমি উচ্চ শিক্ষিত না হইলে এই জামানায় তুমি টিকে থাকতে পারবা না বাবা। এই জন্য নামাজ পড়ার দাওয়াত 82, আর কিতাবাদি পড়ার বই পুস্তক পড়ার দাওয়াত 92। জিকিরের দাওয়াত 286। এত জেহাদ করতেছেন, জেহাদ করতে নেমে গেছেন গা, এত জেহাদ করতে করতে কইতাছেন। জেহাদের আয়াত কোরআনে 42টা। কয়টা? জেহাদের দাওয়াত 42, কোরআন তেলাওয়াত দাওয়াত 1 বার, তাহাজ্জুদের দাওয়াত কোরআনে 1 বার, রোজার দাওয়াত 10-15 বার কোরআনে, হজের দাওয়াত 15, 16, 17, 18 বার, যাকাতের দাওয়াত 25 থেকে 35 বার। কথাটা শেষ হওয়ার সাথে সাথে বুঝলো একটা ইয়া রাসূলুল্লাহকে ডাক দিতে হইব। আমার রসুলের দাওয়াত কোরআনুল কারিমে 1400 বার। সুবহানাল্লাহ জোরে বলে না বেটা।